আল্লাহর বান্দা তারেক জামিল দামাত বারাকাতুহুম চোখে দেখা কবরের আযাবে লেগেছেন। একজন ডাক্তার উনার কাছে সাক্ষ্য দিয়েছে, ও আল্লাহর বান্দা ভালো করে শোনো, আমি ডাক্তারি দীর্ঘ 40 বছর করেছি। কয় বছর? আমার 40 বছরের ভিতরে প্রায় 100 অপারেশন আমি করেছি। আমি 100 রোগী আমি সার্জারি করেছি। কয়শো রোগী? এই 40 বছরে আমি 100 রোগী আমি সার্জারি করেছি, অপারেশন করেছি। অথচ আজকে আমার চোখের সামনে অনেকেই তো মারা গেছে। আমি আমার চোখের সামনে আমার আল্লাহ যে বলেছেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, ওই কবরের আযাব হলো সত্য। ওরে আল্লাহর বান্দা শোনো, আমি 40 বছরের ভিতরে 100 রোগী আমি অপারেশন করেছি। এই 100 রোগীর ভিতরে, ওই 100 রোগীর ভিতরে মাত্র আমি নিজের চক্ষু দিয়া 3 জন মানুষকে কালেমা পড়তে শুনেছি। সুবহানাল্লাহ। কয়জন মানুষ? মাত্র কয়জন? ওই আল্লাহর বান্দা বলে 100 মানুষের মধ্যে যারা মারা গেছে, ওই 100 মানুষের মধ্যে তারা মাত্র 3 জন মানুষ জবান দিয়ে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বলে 100 মানুষের মধ্যে মাত্র 3 জন মানুষকে আমি কালেমা পড়তে শুনেছি। কিন্তু আমি ভাবলাম, আমি চিন্তা করলাম, বাকি 97 জন মানুষ মারা গেল দুনিয়ার হাল ফুরসত নিয়া। কেউ বলছে আমার কিছু খাইতে দেন, কেউ গান গায়া গায়া মারা যায়, কেউ অন্যের সমালোচনা করে করে মারা যায়। নাউযুবিল্লাহ। জোরে বলুন। উনি বলতেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ পাঠাবো, সমস্ত মানুষের আমলনামার একটা কফি, একটা কিতাব আমি আল্লাহ তার গলার মধ্যে আমি আল্লাহ ঝুলায় দিছি। ফি উনুকিহি, তার গলার মধ্যে আমি আল্লাহ ঝুলায় দিছি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ তার আমলনামা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ খুলবো। আমি আল্লাহ খুলে তার সামনে পেশ করব। আমাদের আমলনামা আল্লাহ কিয়ামতের মাঠে খুলবেন, খুলে আমাদের সামনে পেশ করবেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে যে আমলনামাটা আমার কাছে আল্লাহ দিয়েছেন, এটা লগ অবস্থায় আছে। আমি নেকি করলেও ওই আমলনামায় উঠে, বদি করলেও ওই আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ লিখিয়া রাখেন। ওই কিয়ামতের মাঠে আমার সামনে আল্লাহ উন্মুক্ত আকারে দেয়া দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়া আমাকে বলবেন, ইকরা কিতাবাক। ওরে বান্দা শোনো, তোমার আমলনামা দুনিয়াতে তুমি যা করেছিলে, নেকি করেছিলে, আমি আল্লাহ লিখে রাখছিলাম। তুই গুনাহ করেছিলে, আমি আল্লাহ এটাও লিখে রাখছিলাম। ইকরা কিতাবাক। ওরে বান্দা নে, তোর আমলনামা তোর সামনে আমি পেশ করে দিলাম। আজকে তোর আমলনামা পড়ার জন্য, হিসাব নিকাশ বোঝার জন্য, ইকরা কিতাবাক কাফা বিনাফসিক, কাফা বিনাফসিক। ওরে বান্দা, তোর আমলনামা নিজে পড়ার জন্য, তোর আমলনামার হিসাব বোঝার জন্য তুই নিজেই আজকে যথেষ্ট। তাফসীরকার কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন,
দুনিয়াতে অনেক লক্ষ কোটি কোটি মানুষ আছে লেখাপড়া জানে না, আলিফ বা পড়তে পারে না, কোরআন শরীফ পড়ে নাই, ইংরেজি জানে না, ফারসি জানে না, আরবি জানে না। আল্লাহর বান্দা বলেন ওই কিয়ামতের মাঠে আরবি আকারে আমার আল্লাহ তার হাতে যে আমলনামাটা দিয়া দিবেন, ওই আমলনামা তো আরবি লেখা হবে। ওই কিয়ামতের মাঠে বাংলা কোনো লেখা হবে না, ফারসি লেখা হবে না, উর্দুতে হবে না। ওই কবরে প্রশ্ন আল্লাহ আরবিতে করে সারা, বাংলায় করবে না, ইংরেজিতে করবে না, ফারসিতে করবে না। কিয়ামতের মাঠে আমলনামা আরবিতে লেখা হবে। ওই আমলনামা দুনিয়াতে আপনি আরবি পড়তে পারেন না তো কি হবে? আমার আল্লাহ বলেন বান্দা শোনো, দুনিয়াতে যদিও আরবি পড়তে পারো না, কিন্তু কিয়ামতের মাঠ এমন একটা ময়দান, ওই ময়দানে সবাইকে মহান আল্লাহ আরবি পড়ার যোগ্যতা দিয়া দিবে। সবাই পড়তে পারবে, কারণ না পড়তে পারলে তো কেন একটা সমস্যা আছে না, যে আল্লাহ আমি আমার আমলনামা পড়তে পারি না, আরবিটা লিখে দিছো, আমার বাংলা হলে আমি একটু মোটামুটি বুঝতে পারতাম, এখন আরবি পড়তে পারি না, মনে হয় কেন কোনো গুজামিল আছে। আল্লাহ কইবা না, এখানে গুজামিল দেওয়ার কোনো সিস্টেম নাই। তুই যদিও পড়তে পারস না, আমি আল্লাহ তোর যোগ্যতা দিয়া দিব। তুই তোর আমলনামা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুই নিজের আমলনামা নিজেই পড়তে পারবি। সুবহানাল্লাহ হই যান। দুনিয়াতে আপনি কোন জায়গায় নেকের আমল করলেন, কোন জায়গায় কতটুকু গুনার কাজ করলেন, আমার আল্লাহ দেখেনি। এ মুসলমান ভাই, এই দুনিয়াতে রাতের অন্ধকারে আপনি যেই আমল করলেন, যে গুনাহটা করলেন, ওটাও আমার আল্লাহর ফেরেশতার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ফেরেশতা লিখিয়া লয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের একটা আয়াতে বলেছেন, সারিগু ওয়া সারিগু ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম। ওরে বান্দা শোনো, তোমরা নেক কাজ একে অপরের সঙ্গে তোমরা করো, নেক কাজের প্রতিযোগিতা করো। এক কথায় নেক কাজের প্রতিযোগিতার মাধ্যমে কে আগে তোমরা আমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা, এই নেক কাজের প্রতিযোগিতা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। কিন্তু মুসলমান শোনো, মানুষ দুনিয়াতে আসছে, আসিয়া মানুষ নেক কাজের প্রতিযোগিতা করে না, বরং কে আগে জাহান্নামে যাইতে পারে এই গুনার প্রতিযোগিতা আজকে আমাদের সমাজে চলতেছে, ঠিক কিনা? আজকে গুনার প্রতিযোগিতা সমাজে চলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে আমার আল্লাহ আমাদেরকে বলেন, ওরে বান্দা আমি আল্লাহ হলাম তোমাদের অভিভাবক। ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওরে বান্দা শোনো, আমি আল্লাহ হলাম ইমানদারদের অভিভাবক, আমি আল্লাহ হলাম ইমানদারদের গার্জিয়ান, আমি আল্লাহ হলাম ইমানদারদের রব, আমি আল্লাহ হলাম ইমানদারদের একজন নির্ভরশীল, একজন রাজ্জাক, একজন মালিক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই আমার ইমানদার বান্দাকে গুনাহ থেকে ফিরাইয়া আমি আল্লাহ আলোর দিকে আনতে, জান্নাতের দিকে আনতে। আর শয়তান হলো বেঈমানের অভিভাবক, শয়তান হলো নাস্তিকের অভিভাবক, শয়তান হলো গুনাহগারের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর শয়তান চায় বেদীনদের অভিভাবক সাজিয়া জান্নাত তাকিয়া মানুষকে জাহান্নামে নিতে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি হলাম নেককারদের অভিভাবক, আর বেঈমান কাফের শয়তান, যারা নাস্তিক মুরতাদ, যারা গুনাহগার, তাদের অভিভাবক হলো শয়তান, মিস্টার ইবলিস। নাউযুবিল্লাহ। আমাদের অভিভাবকের নাম কি? আল্লাহর নামটা জুড়ে হয়। আমাদের অভিভাবকের নাম কি? আমাদের মালিক কে? আল্লাহ নিজে বলতেছেন, আমি চাই আমার বান্দাগুলাকে
অন্ধকার থেকে জান্নাতের পথ দেখাইতে। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে আজকে গুনার প্রতিযোগিতা চলতেছে। নাউজুবিল্লাহ হইবানি। এই যে গত কয়েকদিন আগে আমাদের এই যে পার্শ্ববর্তী এলাকায় নৌকা বাই হইল, আমরা পরাম শুনেছি এক গ্রাম আর এক গ্রাম রে জিগাইছে না, এজন্য তারা বড় রাগ আছে। হয় আমরা তারা জিগাইছে না, আমরা কিটা টাকা পয়সার দিকে কোনো দিক দিয়ে কম আছে না কিটা, আমরার জনবল, আমরার অর্থ বল, আমরার সব কিছু কিটা কম আছে না কিটা। আমরাও 1 লাখটা নৌকা বাইজ দিলাই। আগামী 9 তারিখ এখন তারাও ঘোষণা করে দিয়েছে 1 নাম্বার পুরস্কার গরু, 2 নম্বরে গুড়া, 3 নম্বরে কাশি। নাউজুবিল্লাহ কইতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বান্দা ভালো করে শুনবা, আমি আল্লাহ দুনিয়াতে তোরে পাঠাইলাম আমি আল্লাহর জান্নাত খরিদ করার জন্য। ওরে বান্দা শোনো, কিন্তু শয়তান করে এমন পাকড়াও করেছে, এবার তুই শয়তানের দলে ঢুকে তুই জাহান্নাম খরিদ করস। আমি আল্লাহ চাই তোরে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে আনতে, আর তুই আমি আল্লাহর জান্নাতে যাইতে চাস না, তুই চাস জান্নাত থেকে জাহান্নামে যাইতে। নাউজুবিল্লাহ। এই হলো সমাজের অবস্থা। কবরের কথা বললে মানুষ বিশ্বাস করে না, কবরের আযাবের কথা বললে মানুষ বিশ্বাস করে না। এটা হলো বর্তমান জমানার অবস্থা। কবরের আযাব আমার সঙ্গে হবে না, কবরের অবস্থা আমার সঙ্গে হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওরে বান্দা শোনো, 80 বছর তোমার হয়ে গেল, জীবনের শুরু থেকে বালেগ হওয়ার পর থেকে একেবারে সক্রাতের আগ পর্যন্ত, একেবারে মরণের আগ পর্যন্ত কি করলা, নেক কাজ কতটুকু করলা, গুনার কাজ কতটুকু করলা, আমি আল্লাহ পাই করে আমি আল্লাহ লিখে রেখেছি। আর ওই লেখা আমল নামাটা আমি আল্লাহ আমার হাতে রাখি নাই। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আমি আল্লাহ তোর গলার মধ্যে আমি আল্লাহ লাগাইয়া দিয়া দিছি। আমার সাথে আছে, আমার সাথে আমি যা করতেছি সব আমার সাথে আছে। এই জন্য রে ভাই, এই তো গতকাল একটা ঘটনা পরে আসলাম।